ভারতে ঈদের নামাজকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় সাময়িক উত্তপ্ত হয়ে উঠল কলকাতার একাংশ। নামাজিদের অভিযোগ, জলকাদার মধ্যে পবিত্র ঈদের নামাজ আদায় করা সম্ভব নয় বলেই সড়কে নামতে বাধ্য হন তারা। অন্যদিকে পুলিশের দাবি, ব্যস্ত সড়ক বন্ধ করে নামাজ পড়া ন্যায়সঙ্গত না। ভারী বৃষ্টিপাত থেকে পানি জমে কর্দমাক্ত জামাতের ময়দান। স্থানীয় সময় শনিবার পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত হওয়ার কথা ছিল ভারতের পশ্চিমবঙ্গের বিধাননগরের সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন পাশে নজরুল উদ্যানে। পরিস্থিতি বিবেচনায় ইমাম খুরশিদ আলম নবী নিকটবর্তী সড়কের সেতুর নিচে নামাজ পড়ার প্রস্তাব দেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের কাছেও আবেদন জানানো হয়, যা নাকচ করে দিয়ে পুলিশ জানায় সড়কে নামাজ পড়ার সরকারি অনুমতি নেই এবং নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাস্তা অবরোধ নিষিদ্ধ। আর এতেই শুরু হয় বাকবিতণ্ডা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। উত্তপ্ত পরিস্থিতিতে প্রায় 700 মুসল্লি রাস্তায় নামাজ আদায়ের প্রস্তুতি নেন, যার কারণে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ব্যারিকেড দিয়ে যান চলাচল ঘুরিয়ে দেয়। নামাজ সম্পন্ন হলেও মুসল্লিদের অভিযোগ, প্রশাসন বৃষ্টির সম্ভাবনা জেনেও নেয়নি কোনো কার্যকর পদক্ষেপ। পুলিশ বলছে এই রাস্তায় নামাজ পড়তে দেবে না, ঈদের মাত্র 8 ঘন্টা নামাজ আমাদের। প্রশ্ন ওঠে প্রশাসন ও স্থানীয় আইন প্রণেতাদের দ্বিচারিতা নিয়েও। যদিও ইমাম খুরশিদ আলম নবী বলেন, রাস্তা অবরোধ করে নামাজ পড়া ঠিক নয়, কিন্তু মাঠে জল জমে থাকার কারণে সময় নষ্ট না করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। রাস্তা নামাজ সম্পন্ন হয় না, আর এটা করাও ঠিক নয়। আমি এরকম সমস্যা হয়ে গেছে কি যেখানে নামাজ পড়া হয় ওখানে পুরো বৃষ্টি, তা এখানে একটু পারমিশন নেওয়া হয়েছে, হাফ রাস্তা খুলে আপনারা করুন। এছাড়া পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা কিছুটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মত অনেকের, যদিও কলকাতার অন্যত্র নামাজ নিয়ে কোনো অভিযোগ ওঠেনি। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।